সম্ভ্রান্ত কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে আল্লাহর নবী যেখানে নির্জন চুপি চুপি একাকী ধ্যান করতেন, ওই জায়গাটার নাম হেরা গুহা। 30 বছর ধরে যেখানে জিবরিল আমিন এসেছেন কোরআনে ওহী দিয়ে, সেই জায়গাটার নাম হেরা গুহা, যেখানে মহান আল্লাহ জিবরিল মারফুত দ্বারা কোরআন অবতীর্ণ করেছেন। হাজী সাহেবরা অনেকেই দেখে এসেছেন এই হেরা গুহাটা এমন একটা জায়গা যেখানে দুজনের বেশি 3 জনে জামাত করে নামাজ হবে না। ওই হেরা গুহায় জগৎ জননী মা খাদিজা রাসূলের অর্ধাঙ্গিনী যে গুটি গুটি পায়ে হেঁটে মরুভূমির দুর্গম পথ, অজন্তার হাওয়ায় ছিল না, বাটা কোম্পানির জুতো ছিল না, আল্লাহর নবীর জন্য মা খাদিজা জগৎ জননী দুবেলা পায়ে হেঁটে খাবার নিয়ে যেতেন। ওরে নাক্কাটি পাড়ার মায়েরা, কান করে শুনে নিন, স্বামী কাকে বলে, স্বামী কি ধন, স্বামীর খিদমতটা কেমন করে করতে হয়। 1400 বছর আগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মেয়ের জান্নাত তার স্বামীর পায়ের নিচে। একটা মেয়ের জান্নাত তার স্বামীর পদতলে, স্বামীর পায়ের নিচে। ওই রকম স্বামী, ওই রকম মেয়ে আর মনে হয় এ দুনিয়ায় পাওয়া যাবে না। মা জননী খাদিজা অজন্তার হাওয়ায় ছিল না, বাটা কোম্পানির জুতো ছিল না, দুবেলা বিশ্ব নবীর জন্য খাবার বয়ে নিয়ে যেতেন। একদিন মহান আল্লাহ খুশি হয়ে জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল আমিন শোনো শোনো, এই রাস্তা দিয়ে আমার নবীর জন্য, আমার রাসূলের জন্য, আমার দোস্তের জন্য যে মেয়েটা খাবার নিয়ে যায়, আমি তার ব্যবহারে মুগ্ধ। জিবরিল যাও, তাকে আমার সালাম জানিয়ে দিয়েছ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মেয়ের কেমন ব্যবহার দরকার, কেমন চরিত্রের মেয়ে হলে আল্লাহর তরফ থেকে সালাম আসবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরে আমার, মা জগৎ জননী সুবহানাল্লাহ খাদিজা রাসূলের জন্য খাবার দিয়ে যাচ্ছেন। জিবরিল আমিন দাঁড়িয়ে আছেন সালাম দেওয়ার জন্য। সালাম তাকে জানিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী মা খাদিজা সালামের জবাব দিলেন। নবীর কাছে খাবার নিয়ে যাওয়া হলো। খাবারটা রেখে পিছন দিক থেকে আল্লাহর নবীকে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যখন আমি প্রথম বিয়ের পয়গাম দিই, বিয়ের প্রস্তাব দিই, আপনি বলেছিলেন তুমি ভালো বংশের মেয়ে, তোমার মালমাত্রা রয়েছে, তুমি ধনী বংশের মেয়ে, আরব ভূমিতে মক্কা নগরে 10 জন ধনীর মধ্যে তুমি 1 নম্বরের ধনী। আর যদি তোমার বিয়ে করি, আমি এতিম মোহাম্মদ, সবাই বলবে অর্থের প্রলোভনে বিয়ে করেছে, অর্থের লোভে পড়ে বিয়ে করেছে। খাদিজা, তোমার মালমাত্রা, জমি জায়গা, স্থাবর ব্যবসা বাণিজ্যের যা কিছু রয়েছে সব যদি আল্লাহর জন্য খরচ করে দাও, দান করে দাও, তবে আমি তোমারে বিয়ে করতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, সেদিন আপনাকে কাছে পাওয়ার জন্য জীবনের সঞ্চিত সমস্ত ধনমাল আমি খাদিজা দান করে দিয়েছি। জীবনে কখনো কোনোদিন কোনো জিনিস আবদার করে চাইনি। আজকে আমি আপনার কাছে 3টে জিনিস চেয়ে নেব, আপনি দেবেন কি বলেন, দেবেন কি বলেন। রাসূল বলছেন, খাদিজা তুমি এমন করে বলো যে আমি তোমাকে দিতে পারবো না, কি চাও বলো। ওরে আমার মায়েরা, কান করে শুনে নিন, সুবহানাল্লাহ। আমাদের মায়েরা 18টা শাড়ি থাকলেও বলবে আর একটা শাড়ি আনো, নাকি বলছেন?
এটা আপনাদের গাঁয়ের মেয়েরা মনে হয় করে না। আমরা গ্রাম বাংলার মেয়ে তো দেখি, কোনো ফেরিওয়ালা এলে ওর 36টা ব্লাউজ আছে, তাও বলবে এখানে নামাও। জি, আর 18টা শাড়ি একবারে থাকে 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 সাজানো আছে, 36টা শাড়ি থাকা লাগার পরেও আর তবুও যদি একটু চোখে ধরে তো ওটাই নিবে, নাকি বলছেন, কিনবে। জান্নাত অত সোজা নয়, ওইভাবে জান্নাত পাওয়া যাবে না। ফজল খরচ করলে পরে তুমি ব্যবসা করবে নাকি? বাড়িতে ব্যবসা করবে শাড়ি কাপড়ের? ফাতেমার জীবনী বইটা পড়ে দেখবে, সুতির কাপড়ে চামড়ার ডাবটি সেলাইয়ের পর সেলাই, আচালা জয় রুটি শুকনো খোরমা খেজুর খেয়ে কেটেছে। রাসূল যখন খাদিজার সঙ্গে আপার আলীর সঙ্গে বিয়ে দিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন, ফাতেমাকে বলেছিলেন, বেটি রে, ও মা ফাতেমা, আলী গরিব মানুষ, ব্যবসা করে না, চাকরি করে না, আলী অসহায় ছেলে, এমন আবদার করিস নে রে মা, যা তোর স্বামী দিতে পারবে না। যদি তোর স্বামী দিতে না পারে মনে মনে কষ্ট হবে, স্বামীর মনে কষ্ট হলে জান্নাতের ঘর তোর ছোট হয়ে যাবে। স্বামীর মন ভেঙে গেলে জান্নাতের ঘরখানাও তোর ভেঙে যাবে। এত অভাব গেছে, কখনো কোনোদিন স্বামীকে আবদার করে বলেনি। আর আমাদের মা বোনরা যদি বলে, একবার মুখ দিয়ে বের হয় যে ওরা তো দাওয়াত দিয়ে গেছে, একটা ভালো শাড়ি কিনে নিয়ে আসবে, ফুলতলায় যাচ্ছ তো, যদি ভুলে যাই রাত 10-12টা পর্যন্ত ঝগড়া হবে। বাস্তব বলছে আপনাকে। তো মা খাদিজা আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, আমি জীবনে কখনো কোনোদিন কোনো জিনিস আপনার কাছে আবদার করে চাইনি, আমি 3টি জিনিস আপনার কাছে চাইব, আপনি দেবেন কি বলেন? আমার নবী বলেন, খাদিজা কি চাইছো বলো। যে ওরে আমার নাক্কাটি পাড়ার মা, খাড়ারা কান করে শুনে নিন, দফরপুরের মায়েরা শুনে নিন, আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী মা খাদিজা জগৎ জননী আমার রাসূলের হাত দুটো ধরে বললেন, ও আল্লাহর নবী, আপনি যে চাদরখানা গায়ে দিয়ে মসজিদ নববীতে নামাজ পড়ে এলেন, যে চাদরখানা গায়ে দিয়ে আপনি নামাজ পড়েন, ওই চাদরটা দিয়ে যেন আমার কাফন ভরানো হয়। আল্লাহ রাসূল কেঁদে ফেললেন, মা খাদিজাকে চেপে জড়িয়ে ধরলেন। মা খাদিজা বলছেন, ও আল্লাহর নবী, যখন জি আমাকে কবরে নামা হবে, আপনি আমার কবরে নেমে আপনার পবিত্র দুটো হাত দিয়ে আমার কাফনের বাঁধন 3টা খুলে দেবেন। মানুষ মারা গেলে জীবনে যেটা শেষ বস্ত্র সেটা সেলাইবিহীন কাপড়। পুরুষের চাইতে মায়েরা বেশি অপছন্দ করে। কোনো ভাই যদি রঘুনাথগঞ্জ সুবহানাল্লাহ শাড়ি মহল থেকে একটা কাপড় কিনে আনে, বুবুদের পছন্দ হয় না, বলে তুমি আবার রং চিনো নাকি, এটা ভালো নয়, তোমার কাছে দাম বেশি নিয়েছে। অনেক স্বামী সুবহানাল্লাহ নিজে টাকা দিয়ে বলে তুমি বাজারে কিনে নিও। হাইরে সমাজ সুবহানাল্লাহ, আমাদের দেশের মায়েরা পুরুষ বাড়িতে থাকে, মায়েরা বাজার করতে যায়। এই ছায়াবানির পিছনে ওই দিকটায় বিরিয়ানির হোটেল আছে, আছে না নেই? বিরিয়ানির হোটেল, আমি মিথ্যা কথা বলছি না। আমার সেদিন ইচ্ছা ছিল মোবাইলে লোড করে রাখি। 4 বোন আর 2 জা, মানে 4 বোন আর কি, আর ননদ যা মিলে আর কি 6 জন ওরা মহিলা বোরখা পরে আছে। কজন বললাম? 6 জন মহিলা। 25শে রমজান এই হাফেজ সাহেব আর আমি একটা লোকের সন্ধানে ওইদিকে গেলাম। একজন বললো ওখানে যান, পেয়ে যাবেন। দুপুর বেলা, রমজান মাস, জি আপনাদের দেশের কথা বলছি, বোরখা পরিহিতা মহিলা বিরিয়ানির হোটেলে বোরখা খুলে বিরিয়ানি খাচ্ছে। ঈদ উপলক্ষে কাপড় কিনতে এসে, কি বললাম, ঈদ উপলক্ষে কাপড় কিনতে এসে। তাহলে কত ধরনের
সমাজে মেয়ে আছে, কত ধরনের মুসলিম নারী আছে, চিন্তা করে দেখুন। আমরা আমাদের ধর্মটাকেই তাচ্ছিল্য মনে করি, আমরা আমাদের ধর্মের গুরুত্ব দিই না। ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, আর আমার ভাবি সপরিবারে গিয়ে শপিং মলে গিয়ে ওপেনে বাজার করে। 1400 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন এরা দাইয়ুস। জি, যারা পুরুষ মানুষ বাড়িতে থাকার স্ত্রী বাজার করে আনে এরা দাইয়ুস। এই দাইয়ুসের জন্য আমি বক্তৃতার প্রারম্ভে বলেছি, ওটা ম্যাকেনজি ফারের মাঠ নয়, একটা মাঠ আছে, সেই মাঠটার নাম কিয়ামতের মাঠ। জি, সেদিন সব চিত্র তোমার ধরা পড়ে যাবে। মা খালারা আমার,